আগের যুগের মানুষ 600 700 800 1000 বছর বেঁচে থাকতো। কেন? এরা ভালো বলে খাবার খাইতো এই জন্য। আমরা খারাপ খাই, আমরা বেশি মারতেছি না, মিথ্যা কথা। খাবার আগে যেরকম ছিল, আগে চাল ডাল ভাত ছিল, এখনও আছে। পরিশ্রম কমে গেছে, এটা একটা বিষয়। তবে মূল বিষয় হচ্ছে আপনার মিথ্যা বলা। একটা মিথ্যা বললেন, এটাকে টাকার জন্য আরও 10টা বললেন, 10টা বলতে গিয়ে 10 ধরনের টেনশনে বললেন। একটা তালগুল পাকাই ফেললেন, ওই তালগুলটাকে আপনার চুরানোর জন্য আর দিতে এটা মিথ্যা বললেন। তাহলে একটা মিথ্যাকে ডাকতে গিয়ে আপনি কয়টা মিথ্যা বললেন? এই জন্য মিথ্যা যত পরিহার করা যাবে তত মঙ্গল। আপনি যদি সত্যি বলেন, সত্যি কথা, সবসময় সত্যি কথা বললে মনের মধ্যে একটা প্রশান্তি থাকে, মানসিক স্যাটিসফ্যাকশন যেটা আছে, মানসিক প্রশান্তি। সত্যি কথা বললে আমার মানসিক প্রশান্তিটা বাড়বে, রোগ কম হবে, সুস্থ থাকবেন, মেন্টালিটি ভালো থাকবে, মাথা ভালো থাকবে, মন ভালো থাকবে। মনটা কোথায়? মন হচ্ছে যে হার্টের মধ্যে। হার্টের মধ্যে আরেকটা ব্রেন আছে। সাম্প্রতিক বিজ্ঞানী এটা আবিষ্কার করছে, হার্টের মধ্যে একটা ব্রেন আছে। কিন্তু আল্লাহ কোরআন শরীফের মধ্যে অনেক আগে বলে ফেলতেছে, 15 বছর আগে, যেটা আমাদের জন্য পাঠাইছিলেন মোহাম্মদ রসুল্লাহর মাধ্যমে। ওই কোরআন শরীফে আছে হার্টের মধ্যে একটা ব্রেন আছে। আচ্ছা, আমি আরেকদিকে চলে গেছি, একটা বলতে গেছি আরেকটা, সরি। যে এটা বলছিলাম আর কি, সত্যি কথার বিষয়ে। যত সত্যি বলবেন তত ভালো, যত সৎ পথে চলবেন তত ভালো, যত হালাল খাবেন তত ভালো, যত মানুষকে সৎ পরামর্শ দিবেন তত ভালো। সৎ পরামর্শ দেওয়া এটা একটা ইবাদত। অন্যের হক নষ্ট না করা, সৎ পরামর্শ দেওয়া, মিথ্যা না বলা, চরিত্র ভালো রাখা, ভালো মতো জীবনযাপন করা, সদর বদর না চলা। বিশেষ করে আপনি এখন এলোমেলোভাবে জীবনটাকে পরিচালিত করবেন, আপনি শেষ সময়ে গিয়ে হিসাব মিলাতে গিয়ে বসলে আবার আর পারবেন না। যারা ব্যাংকার তারা বুঝে হিসাব মিলাতে গিয়ে যে রাতের 11টা বাজে, 8 আনা আর 20 পয়সার জন্য ম্যানেজার ছাড়ে না, এটা মিলেই তারপর যাইতে হবে। ওই রকম যখন সন্ধ্যা গণাবে তখন আর আপনার হিসাবটা মিলবে না। ক্যাশের সময় এসে হিসাব করতে বলবো, আয় রে কী করলাম, ওদিকে এই কাজটা করেছি, এর ক্ষতি করেছি, এর টাকা মেরে দিয়েছি, এর সাথে ফেস বাধা দিয়েছি, ওই মহিলার এ ক্ষতি করেছি, ওই বুড়ার এ ক্ষতি করেছি, ওই লোকের কলা চুরি করেছি বাগান থেকে, ওই মহিলার মুরগি খেয়ে ফেলছি। আর একটা বিষয় হচ্ছে হক। পৃথিবীতে মস্ত বড় একটা অপরাধ হচ্ছে আরেকজন হক মেরে খাওয়া। হক মেরে খাওয়া এটা মস্ত বড় একটা অপরাধ, এটা করা যাবে না। কারণ আপনার দিন শেষে যখন আপনি হিসাবে বলবেন, তখন আপনি হক, যার থেকে হক খাইছেন তারে কোথায় পাবেন? এটা ফেরত দেওয়ার জন্য আছে এই সুযোগ আছে? কখনো না, পাবেন না এদেরকে। কারণ আমরা তো যা যাবো ট্রাভেলারম্যান, আমরা যা যাবো, এখানে আছি ওইখানে। আজকে বাংলাদেশে আছি, কালকে আল্লাহ হুকুম করলে হয়তো দেখছি 1 মাস পরে নিউ ইয়র্ক গেছে। তাহলে আপনার আমাকে খুঁজে পাবেন, আমি আপনাকে খুঁজে পাবো কোথায়? এই জন্য কারো হক খাওয়া যাবে না, কারো ক্ষতি করা যাবে না, মনে কষ্ট দেওয়া যাবে না। কাউকে মনে কষ্ট দিয়েছেন তার থেকে মাপ চাওয়া ছাড়া আপনার নিস্তার নেই। কারণ যাকে কষ্ট দিয়েছেন তার থেকে মাপ না নিলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। ক্ষমা না করলে আপনার মুক্তি নেই। মুক্তি না হলে আপনি শৃঙ্খলিত, শাস্তিযোগ্য অপরাধী, আপনাকে শাস্তি পেতে হবে। সুতরাং আমি বিবেক বুদ্ধিসম্পন্ন সুস্থ ব্রেনওয়ালা একটা বলুক, আমার যদি ব্রেন সুস্থ থাকে, আমার বুদ্ধি মেজাজ ভালো থাকে, আমি অন্যায় কেন করব? আমি আমার বিচার করতে পারলে সমাজ আমার কেন বিচার করতে হবে? এটা আপনি বলেন। আমি আমার বিচার করতে পারতে হবে। আত্মসমালোচক হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মানুষ। আমি আমার বিচার করতে জানবো, তাইলে পৃথিবীতে কেউ আমার বিচার করতে হবে না। কারণ আমি নিজেকে চিনব। নিজেকে চিনলে দুনিয়ার আর কেউ ঠকাইতে পারবে না, কাউকে ঠকানো দরকার হবে না। আমাদের দেশে তো এখন পুষ্পতাটা একেবারে মানে হালাল হয়ে গেছে, স্পিরিট মানি। এটা থেকেও পরিত্রাণ পাওয়া দরকার। আর বিশেষ করে আপনার লোন, আমি সুদ খাই না, আমি তো লোন নিছি, লোনের মধ্যে সুদ আছে। সুদ যেদিন হারাম হয়ে গেছে এরপর থেকে সুদ খাইলে জানাম দিতে হবে। তাইলে আমি জেনে শুনে কেন সুদ খাবো? আমি টাকাটা ব্যাংকে লাগাইছি, আমার টাকা কার কাছে হাওলাত দিছি, তার থেকে লাভ নিচ্ছি। আমার টাকাটা সে ব্যবহার করতেছে, সেজন্য আমি নিচ্ছি না। আপনি আপনার টাকাটা কোনো কাজে ইনভেস্ট করেন, ব্যবসা করেন, মাল কিনেন। আপনার কাউকে দিলে করছে হাসান হিসেবে দিবে, আপনি সুদ খাইতে পারবেন না। আপনাকে যে যতভাবে বোঝাক না কেন, আপনি ওই ব্যাংকে রাখলে সরিয়া ইসলামী ব্যাংকে রাখেন,
আপনার টাকাটা হালাল হয়ে যাবে, ওই একেবারে মিথ্যে কথা কোনো ধরনের ফতোয়া দিয়ে আপনাকে এটা ইয়ে করা যাবে না। টাকাটা আপনি যেভাবে রাখেন না কেন পরিশ্রম ছাড়া আপনি টাকা থেকে টাকা কামেন সেটা শুধু হবে। টাকা জমানো টাকা গোনা সেটা হারাম। আপনি অন্যভাবে ব্যবসা করেন। বলতে গেলে অনেক কথা চলে আসে, বকবকানি। ফ্রি থাকি তো রাতের বেলা কী করবো এগুলো আর কি। সবাই ভালো থাকে না, আল্লাহ হাফেজ।